गुड मर्निंग एवरीवन আমি শান্তি। আজকের ভিডিওতে আমি হচ্ছে কি অ্যারিস্টটলের যে ফোর কসের ধারণা তিনি দিয়েছেন সেই ধারণা আমি তোমাদের সামনে অতি সহজ সরল ভাবে তুলে ধরার চেষ্টা করব উদাহরণের সাহায্যে। যদি কেউ হচ্ছে কি স্ক্রিনে ছবি দেখে যদি এসে থাকো তাহলে সেই আলোচনাও করব, একটু অপেক্ষা করো। ওকে, তো আলোচনার পূর্বে হচ্ছে কি শুধু এটুকু বলতে চাই, তুমি যা কিছু আজ পর্যন্ত জগতে দেখে এসেছো বা দেখছো, ঠিক আছে, এবং ভবিষ্যতে যা কিছু দেখবে কিংবা তুমি যা কিছু হতে চাও বা যা কিছু করতে চাও, ঠিক আছে, সে লিভিং হোক আর নন লিভিং থিংস হোক, ঠিক আছে, প্রত্যেকের বিষয়ে প্রত্যেক কাজের পিছনে, ঠিক আছে, প্রত্যেক সৃষ্টির পেছনে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, আবার বলছি, চারটা কসের মধ্যে নির্ধারিত হবে। চারটা কসের মধ্যে, অ্যারিস্টটলের মধ্যে চারটা কসের দ্বারা নির্ধারিত হবে। চারটা কস, কস মানে কি? কারণ। ঠিক আছে, কস মানে কি? কারণ। তাহলে হচ্ছে কি অ্যারিস্টটল ফোর কস মানে চারটা কারণ দ্বারা নির্ধারিত হবে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট কি কস আমি দেখো লিখে রেখেছি না, দেখো ফার্স্ট হচ্ছে কি মেটেরিয়াল কস। মেটেরিয়াল কস, ওকে। কস মানে কি বললাম? কারণ। মেটেরিয়াল মানে হচ্ছে পদার্থ। আমি ব্যাখ্যা করছি একটু খুব সহজ ভাবে না, যাতে কোনো বুঝতে না অসুবিধা হয়। 2 নম্বর হচ্ছে কি এফিসিয়েন্ট কস। 2 নম্বর কি বললাম? এফিসিয়েন্ট। এফেক্টিভ নয়, এফিসিয়েন্ট মানে হচ্ছে কি দক্ষতা কস, দক্ষতামূলক কস, মানে কারণ, দক্ষতামূলক কারণ, দক্ষতামূলক। 3 নম্বর হচ্ছে কি যে ফর্মাল কজ। ফর্মাল মানে কি রূপক, রূপ 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 বা আকৃতি। ওকে, ফর্মাল কজ আমি ব্যাখ্যা করছি। ওকে, 3 নম্বর 4 নম্বর হচ্ছে কি ফাইনাল, ফাইনাল কজ, শেষ পর্যায়ে, যেটাকে শেষ পর্যায়ে। ওকে, ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একটা ছবি আঁকবে, যারা ছবি আঁকতে জানো, ছবি আঁকার জন্য কি কি লাগবে? ছবি আঁকার জন্য তোমাদের কাছে কি কি লাগবে? রং লাগবে, পেন লাগবে, একটা বোর্ড লাগবে, কাগজ লাগবে। যে মেটেরিয়াল গুলো লাগবে সেটা হচ্ছে কি মেটেরিয়াল কস্ট। ঠিক আছে, ছবি আঁকার জন্য, যে পিকচার আঁকার জন্য, পিকচার হচ্ছে ড্রয়িং করার জন্য যে উপাদান লাগবে সেগুলো হচ্ছে কি ফর্মাল কস্ট, সরি মেটেরিয়াল কস্ট। তাহলে যে উপাদানগুলো লাগবে, যে উপাদানগুলো লাগবে একটা ছবি আঁকার জন্য সেগুলো হচ্ছে কি মেটেরিয়াল, সেগুলো পদার্থ, এটা হচ্ছে কি মেটেরিয়াল কস্ট। ঠিক আছে, এবার হচ্ছে দেখো 2 নম্বর কি বললাম? এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে কি দক্ষতা, দক্ষতা স্কিল, দক্ষতা। এবার ধরো ছবি তো সবাই আঁকতে পারবে না, আমি আমি পারি না, তো ছবি তো সবাই আঁকতে পারবে না। তার জন্য কি করতে হবে? যারা ছবি আঁকে বা যারা ছবি আঁকা প্র্যাকটিস করেছে, যারা ছবি আঁকতে আঁকতে এক্সপার্ট হয়ে গেছে, ঠিক আছে, যাদের নলেজ এসে গেছে, খুবই সুন্দরভাবে আঁকতে পারে, তার জন্য কি লাগবে? সেই ছবি আর্টিস্ট লাগবে, হ্যাঁ না? তারা হচ্ছে কি তাদের হচ্ছে এফিসিয়েন্ট, তাদের দক্ষতা লাগবে, তবেই তো তারা আঁকতে পারবে। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্ট মানে কি বললাম? দক্ষতা, স্কিল, এক্সপার্ট যারা থাকবে, ওই বিষয়ে হচ্ছে স্পেশালিস্ট যারা হয়েছে ছবি আঁকতে পারে, তাহলে হচ্ছে কি তাদের দক্ষতা থাকবে। সবাইকার কিন্তু কি থাকবে না, সে দক্ষতা নেই। ওকে, এবার দেখো ফর্মাল কোর্স। ধরো তুমি ছবি আঁকছো, ধরো তুমি ছবি আঁকছো, তুমি বললে ছবি আঁকতে পারো, মোটামুটি ভালো পারো, ছবি আঁকতে পারো। তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলছো যে ঠিক আছে, তোমার প্রিয় মানুষকে বলছো যে আমি তোমার একটা ছবি এঁকে দেবো। ঠিক আছে, তাকে হচ্ছে কি চেয়ারে বস করালে, ঠিক আছে, তুমি হচ্ছে কি তার ছবি আঁকতে শুরু করলে, হ্যাঁ না? দেখো ফর্মালটা জিনিসটা বুঝবে, হ্যাঁ না? খুবই ইম্পর্টেন্ট জিনিস, সহজে বুঝতে পারবে না। তাহলে হচ্ছে কি তুমি তাকে বললে যে ছবি এঁকে দেবো, তুমি তাকে চেয়ারে বস করালে, তুমি আঁকতে শুরু করলে, ঠিক আছে, আঁকতে শুরু করলে। 1 ঘন্টা বাদে হচ্ছে যখন তোমার আঁকা হলো, তখন তুমি দেখলে যে হচ্ছে কি আহ, একটা হচ্ছে মেয়ে মানুষের বদলে, হ্যাঁ না, একটা তোমার প্রেমিকার বদলে দেখা হলো কি তুমি একটা হচ্ছে কিসের ছবি এঁকে দিয়েছো? একটা কুমিরের ছবি এঁকে দিয়েছো, একটা কুমিরের ছবি এঁকে দিয়েছো, কুমিরের ছবি এঁকে দিয়েছো। বলো, কুমিরের ছবি এঁকে দিয়েছো, তোমার গার্লফ্রেন্ড তোমার ক্ষমা করবে? তোমার গার্লফ্রেন্ড ক্ষমা করবে কি? করবে না। কারণ কি? আরে বাবা, কমসে কম তোমার প্রেমিকা একটা তো মানুষ হবে না, একটা তো মানুষ হবে। সে সরু হোক, মোটা হোক, রোগা হোক, হ্যাঁ না, কালো হোক, সাদা হোক, এসব কোনো ম্যাটার করবে না। কিন্তু একটা মানুষ তো হতে হবে কমসে কম। সে তো একটা মানুষ, যে প্রেমিকা সে কখনো তো কুমিরের মতো হয়ে যাবে না, না? হ্যাঁ না, কিংবা ওই জায়গায় সাপের মতো তো হয়ে যাবে না। তাহলে এই যে রূপটা, এই যে রূপটা, মানুষের যে স্ট্রাকচারটা, এই যে মানুষের যে স্ট্রাকচার, যে বেসিক গঠন, আবার বলছি সরু হোক, পাতলা হোক, কালো হোক, ফর্সা হোক, মোটা হোক, এসব কোনো ম্যাটার করে না। ম্যাটার করছে কি যে তার রূপটা, মানে রূপ রূপ আকৃতিটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ফর্মাল কজ। ঠিক আছে, একটা মানুষ কখনো কি হবে না, কুমির হবে না। তুমি ছবি আঁকতে যে মানুষের কুমির হবে না, ঠিক আছে, এটাকে বলছে কি ফর্মাল কজ। শেষে যখন হচ্ছে তুমি রূপ দিবে, শেষে যখন রূপ দিবে, যখন কমপ্লিট হয়ে যাবে, যে রূপটা আসবে, যে তোমার গার্লফ্রেন্ডের ছবি এঁকে দিলে, যে নির্ধারণ করে এলো, বাইরে বেরিয়ে এলো ছবিটা, হ্যাঁ না, শেষে যে রূপটা, শেষে শেষ পর্যায়ে যখন তুমি ফিনিশিং দিয়ে দিলে, তারপর যে রূপটা এলো সবাই দেখলো, সেটা হচ্ছে কি ফাইনাল কজ। ঠিক আছে, এই চারটা কজ। ঠিক আছে, যদি এই কজটা যদি বুঝতে না পারো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ না, সিম্পল সিম্পল, অতি সিম্পল। ধরো তুমি হচ্ছে কি বললে যে আমি আইএস অফিসার হবো বা আইপিএস অফিসার হবো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ না? তার জন্য কি লাগবে?
আইএস অফিসার বা আইপিএস অফিসার হতে গেলে, হ্যাঁ না, আইএস আইপিএস হতে গেলে কি লাগবে, তোমার পড়াশোনা করতে হবে। পড়াশোনার জন্য কি লাগবে, ফার্স্ট মেটেরিয়াল কস্ট কি লাগবে, স্টাডি মেটেরিয়াল। বলে না তুমি যে কোচিং সেন্টারগুলো স্টাডি মেটেরিয়াল এখানে ফ্রি অ্যাভেলেবেল, তো হচ্ছে স্টাডি মেটেরিয়াল লাগবে না, তাহলে হচ্ছে কি এই মেটেরিয়াল কি লাগবে, আইএস ধরো আইএস, আইএস আইপিএস, এই যে হতে গেলে কি লাগবে, স্টাডি মেটেরিয়াল লাগবে, মানে হচ্ছে কি বইপত্র লাগবে, কোচিং লাগবে, এই যে বইপত্র, হ্যাঁ না, যে পড়ার যে উপাদানগুলো লাগবে, সেই উপাদানগুলাই কি মেটেরিয়াল, যেটা পদার্থ বলা হচ্ছে মেটেরিয়াল কস্ট। ঠিক আছে, মেটেরিয়াল পদার্থ, হ্যাঁ না, মেটেরিয়াল, এটা বুঝতে পারছি যে মেটেরিয়াল জিনিসটা আশা করি বুঝতে পারছি, মেটেরিয়াল কস্ট। ঠিক আছে, এবার হচ্ছে তোমার কাছে বইপত্র এনে ঘর ভর্তি করে কিনে রেখে দিলে, বা দামি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলে, তুমি যদি না পড়াশোনা করো, যেটা কি লাগবে এফিসিয়েন্ট, পরেরটা হচ্ছে কি দক্ষতা লাগবে, স্কিল লাগবে, দক্ষতা স্কিল। ধরো তোমার সেই যোগ্যতা না থাকলেও তোমার কি করতে হবে, সেটা বারবার পড়ে পড়ে কি করতে হবে, এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, নলেজ গেইন করতে হবে, তবেই তো তুমি সেই এফিসিয়েন্টকে অর্জন করতে পারবে, এফিসিয়েন্ট, তবে তো দক্ষতা থাকবে। সবাই তো হচ্ছে কি ধরো প্রতি বছর 1000 এক করে হচ্ছে কি হয়, তাই না, 1000 করে সিলেকশন, সিভিল সার্ভিসের সিলেকশন হয় ওই কাছাকাছি, তাহলে হচ্ছে কি তারা দেশে তো এত নাগরিক, 10 লক্ষের মতো ক্যান্ডিডেট বসে, তাহলে তো সবাই হয়ে যেত না। তার জন্য কি লাগবে, এফিসিয়েন্ট লাগবে, দক্ষতা লাগবে, হ্যাঁ না। ওকে, এবার হচ্ছে কি যে ফর্মাল, ফর্মাল কোর্স তুমি পড়তে শুরু করলে, ঠিক আছে, বই জোগাড় করলে, মেটেরিয়াল জোগাড় করলে, তুমি দক্ষতা সহকারে পড়তে শুরু করলে, কিন্তু তোমার যে রূপটা কি হবে, ফর্মটা কি হবে, ওখানে যেমন কি বললাম, মেয়ে মানুষটা কি হয়ে যাবে না, কুমির হয়ে যাবে না, হ্যাঁ না, প্রেমিকা কি হয়ে যাবে না, কুমির হয়ে যাবে না। দেখুন এখানে যে ফর্মাল কোর্সটা, তুমি হচ্ছে প্রফেশনালিটি হতে হলে কি তুমি ডাব্লিউবিসিএস এ চলে গেলে, ডাব্লিউবিসিএস চলে গেলে, ঠিক আছে, ওকে, ডাব্লিউবিসিএস এ চলে গেলে, তাহলে এটা কি হলো, তুমি যেটা যে তোমার যে ফর্মটা কি ছিল, ফর্মটা ছিল আইএস আইপিএস ফর্ম ছিল, তুমি হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস চলে গেলে, এটা কি হবে, এটা কি ফর্ম হলো, তাই না। ফর্ম তো এটা, এই যে ফর্ম তো এটা, ঠিক আছে, ফর্ম এটা, তোমার র্যাঙ্ক এখানে হচ্ছে কি 1 হোক বা হচ্ছে কি শেষ পর্যায়ে হোক, এটা ম্যাটার করছে না, তোমার যেটা ফর্মার রূপটা কি, আইএস এর রূপ, হ্যাঁ না, তুমি কত নাম্বার সেটা বড় কথা না, তোমার রূপটা 1 নম্বর র্যাঙ্ক হলে কি শেষ নম্বর র্যাঙ্ক হলে সেটা ম্যাটার করছে না, ঠিক আছে, 1 হলে কি বা 100 হলে এটা ম্যাটার করছে না, কিন্তু ফর্মটাতে এটা থাকবে না, কখনো এই ফর্মটা কখনো হয়ে যাবে না, ডাব্লিউবিসিএস হয়ে যাবে না, এটাকে বলছে ফর্মাল কোর্স। এই ফর্মাল কোর্স মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, না সবাই সহজে বুঝে উঠতে পারে না, হ্যাঁ না, বইয়ে পড়ে তো নেওয়া যায়, ঠিক আছে না, কিন্তু যে পড়েছে সেই ভুলে যায়, কিন্তু এই ফর্মালটা জিনিসটা দেখতে হবে, মেয়ে মানুষটা কি যাবে না, কুমির হয়ে যাবে না, এখানে আইএস আইপিএসটা কখনো ডাব্লিউবিসিএস হয়ে যাবে না, এটা হচ্ছে ফর্মাল কোর্স। এফিসিয়েন্ট আর ফর্মাল মেটেরিয়াল কোর্স এগুলো ইজি বুঝে যায়, এবং ফাইনাল কোর্সটা কি, যেদিন তুমি পরীক্ষা দিয়ে সিলেকশন হয়ে যাবে, সবার সামনে যখন আসবে, আরে ভাই সেটা যে শুভেচ্ছা বার্তা, এটাই তো ফাইনাল কোর্স, হ্যাঁ না, ফাইনাল কোর্স। ওকে, যদি আশা করি বুঝতে পেরেছো, যদি এটা না বুঝতে পারো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। ওকে, ধরো হচ্ছে কি লাভ, হ্যাঁ না, ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ, লাভ, এটা লাভ হতে গেলে কি লাগবে, দুটো ছেলে মেয়ে লাগবে না, দুটো ছেলে মেয়ে লাগবে, সাবি না, লাভ হতে গেলে কি লাগবে, দুটো ছেলে মেয়ে লাগবে। ওকে, দুটো ছেলে মেয়ে লাগবে, একটা কি লাগবে, একটা বয় লাগবে, একটা হচ্ছে কি গার্ল লাগবে, হ্যাঁ না, দুটো ছেলে মেয়ে লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে কি তাদের মধ্যে কি হতে পারে, এফিসিয়েন্ট থাকলেই তো হয়ে যাবে না, প্রেম হয়ে যাবে না, ছেলে মেয়ে একসাথে থাকলে কি প্রেম হয়ে যাবে, তাই না। এদের মধ্যে কারো কাউকে ভালো লাগতে হবে, বা দুজনকারই ভালো লাগতে হবে, কন্ডিশন থাকতে হবে, এবং হচ্ছে কি যদি একজনকার ভালো লাগে আরেকজনকার নাও লাগতে পারে, যদি যার ভালো লাগবে তাকে কি করতে হবে, আরেকজনকে কি করতে ইমপ্রেস করতে হবে রে ভাই, কি করতে হবে, যেটাকে এই ইমপ্রেস করাটাকে বলছে, এই যে বলে না এই ছেলেটার ক্যাপাসিটি দেখ বা এই মেয়েটার ক্যাপাসিটি দেখ, ওকে পটিয়ে নিল, হ্যাঁ না, আমরা বলিস না যে ওকে হচ্ছে কি পটিয়ে নিল, হ্যাঁ না, এই যে একটা ক্যাপাসিটি ইমপ্রেস করার স্টাইল, সে ইমপ্রেস বিভিন্ন ভাবে করতে পারে, হ্যাঁ না, সে হচ্ছে কি তার জবের দ্বারা করতে পারে, পার্সোনালিটির দ্বারা করতে পারে, ব্যাংক ব্যালেন্সের দ্বারা করতে পারে, ঠিক আছে, বিভিন্ন ভাবে ইমপ্রেস করতে পারে, এটাকে বলা হচ্ছে এফিসিয়েন্ট কোর্স। আমি দেবে যে নাম সময় এই যে ছবি দিয়ে রেখেছি, তুমি দেখে নাও, যে হচ্ছে কি একদিকে দিয়ে রাখা হয়েছে কি বয়েস এবং গার্লকে দেখা যায়, ভূমিকাকে দিয়ে সলমান খানকে দেখা যাচ্ছে, এফিসিয়েন্ট দেখো না, নাম সিনেমা যদি দেখো, এই যে একটা এফিসিয়েন্ট কোর্স দেখেছি, ঠিক আছে, একটা ছবি পেলাম দিয়ে রেখেছি। ওকে, তো হচ্ছে কি এটা হচ্ছে এফিসিয়েন্ট কোর্স, হ্যাঁ না। এবার হচ্ছে কি যে ফর্মাল কোর্স কি লাভের একটা ফর্মেট আছে, হ্যাঁ না, লাভের, দেখো দেখো লাভের ফর্মাল কি, যে একটা ছেলে মেয়ে কাছাকাছি আসবে, যে ছেলে মেয়ে আলাদা আলাদা ভাবে ছিল, তাই না, তারা ইমপ্রেস হলো, ঠিক আছে, ইমপ্রেস করার প্রসেসটা হলো, চেষ্টা করা হলো, তারপর তারা কি হলো, তারা কাছাকাছি এলো, হ্যাঁ না, কাছাকাছি প্রেমের রূপ কি, দুজনে হাতে হাত রেখে ঘুরবে, এখানে যাবে, পার্কে যাবে, গল্প করবে, এটাই তো প্রেমের রূপ, হ্যাঁ না, এটাই তো হচ্ছে কি ফর্মাল কোর্স, হ্যাঁ না, ফর্মাল কোর্স, হ্যাঁ না। এবার হচ্ছে যে যে হচ্ছে প্রেমিকা হয়ে যাওয়ার পর তারা হচ্ছে কি যে অন্য শত্রুর মতো আচরণ করবে তা নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাওয়ার মধ্যে কি শত্রুর মতো আচরণ করবে তা তো নয়, হ্যাঁ না, অন্য 8-5টা সাধারণ মানুষের মতো যে আচরণ করবে তা তো নয়, তাহলে হচ্ছে কি গার্লফ্রেন্ড হলো কেন, বা হচ্ছে লাভ হলো কেন, সেটা তো লাভ বলবে না, আর যদি সাধারণ 5টা মানুষের মতো আচরণ করে, এটাই হচ্ছে কি ফর্মাল কোর্স,
ওকে, এটা হচ্ছে ফর্মাল কজ। আর ফাইনাল কজ কোনটা হবে? ম্যারেজে পরিণত হবে, হ্যাঁ না? যদিও তেরে নাম সিনেমাতে ম্যারেজ হয়নি, তবুও আমি এই ছবিটা পেলাম, বেশ সেই জন্য দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, এই হচ্ছে কি যে 4টা কজ। তোমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসতে পারে, নেট বা সেট পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসতে পারে দেখো। হচ্ছে কি, দেখে নাও একবার, হ্যাঁ না, যারা নেট সেট দিবে তাদের জন্য একবার দেখে নাও। হচ্ছে কি 4টা কজকে হচ্ছে কি জানতে চাইবে। 4টা মানে কজকে কিভাবে জানতে চাইবে? হচ্ছে সিরিয়াল ওয়াইজ জানতে চাইবে। হচ্ছে প্রথম হচ্ছে কি মেটেরিয়াল কস্ট দিল, তারপরে ফর্মাল কস্ট দিয়ে দিল, তারপর হচ্ছে ফাইনাল কস্ট দিয়ে দিলে, এফিসিয়েন্ট কস্ট দিয়ে দিল। 4টাকে এলোমেলো ভাবে সাজিয়ে দিবে, দিয়ে বলবে যে সিরিয়াল ওয়াইজ সাজাও, সিরিয়াল ওয়াইজ সাজাও, যে কোনটা কোন কস্টটা আগে হবে কোনটা পরে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে কোনো বিষয় বানতে গেলে কি লাগবে, গঠিত করতে গেলে যে কোনো বিষয় কি করতে লাগবে, ফার্স্ট হচ্ছে মেটেরিয়াল কস্ট লাগবে, দ্বিতীয় কি লাগবে, এফিসিয়েন্ট লাগবে, দক্ষতা লাগবে, তৃতীয় হচ্ছে কি ফর্মাল লাগবে, শেষ হচ্ছে ফাইনাল আসবে। এটুকু জেনে নেবে, প্রথমে মেটেরিয়াল, শেষে ফাইনাল। আর এফিসিয়েন্ট ফর্মাল হচ্ছে তার মধ্যে হচ্ছে কি এফিসিয়েন্ট আগে আসবে। আবার একটা কোশ্চেন করতে পারে কি, এদের মধ্যে 4টা কস্টকে একটা বাদ দিয়ে দিতে পারে। ধর হচ্ছে বাদ দিয়ে আবার ও সমবর্তী একটা ইংলিশ ওয়ার্ড লিখে দিতে পারে। যেমন এর সমবর্তী কি, যে এফিসিয়েন্ট কস্টের জায়গায় লিখে দিল কি এফেক্টিভ কস্ট লিখে দিল। কি লিখে দিল? এফেক্টিভ। তাহলে তোমার মনে থাকবে যে এফিসিয়েন্ট না এফেক্টিভ, এফিসিয়েন্ট না এফেক্টিভ, এফেক্টিভ মানে প্রভাবিত, দুটোর মধ্যে আলাদা পার্থক্য। তাহলে এফিসিয়েন্ট না এফেক্টিভ, তাহলে এই যে ধারণাটা, তাহলে হচ্ছে কি তোমাকে জানতে হবে যে এফিসিয়েন্ট নট এফেক্টিভ। ঠিক আছে, তখন এই বিষয়টা মনে রাখতে হবে যে একটা এলোমেলো করতে পারে। তো এই জায়গাটা হচ্ছে কি অ্যারিস্টটল খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমি বোঝানোর চেষ্টা করলাম। একটা কথা বলে রাখি, যে হচ্ছে যখন কনসেপ্টকে শুধুমাত্র বইয়ে পড়ানো হয় না, সেই কনসেপ্টকে বুঝে যাওয়ার পর বাস্তবের সঙ্গে যখন তুমি তুলনা করতে পারবে, অ্যানালিসিস করতে পারবে, সেটা হচ্ছে মস্তিষ্কে অনেক দিন পর্যন্ত থাকে। আর এটাই পড়াশোনা, যে আমি বইয়ে পড়লাম পুঁথিগতভাবে, ওই জ্ঞানকে ওখানে রেখে দিলাম, বাস্তবের সঙ্গে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হয়। এটাই তো শিক্ষা, হ্যাঁ না? এটাই তো আমাদের ধারণা অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। যাই হোক, আজকে এ পর্যন্ত আহ এই ভিডিও রইলো, এবং হচ্ছে কি আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।